কিছু খাবো কি করে একসাথে? বাপরে! হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা আমার জন্য বেশ স্পেশাল, কারণ আমার জন্মদিন। আর দেখুন, জন্মদিনের দিন ছাদটায় এসে দেখছি কি সুন্দর গোলাপ ফুটেছে। আমি মনে মনে ভাবছি এরা মনে হয় আমার জন্যই আজকে ফুটেছে। বেশ সুন্দর লাগছে গোলাপগুলো। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। আর এই গাছটা মনে হয় আপনারা অনেকেই চেনেন, এটা গন্ধরাজ গাছ। এত সুন্দর গন্ধ, গোটা ছাদটা মম করছে। আর এই জন্মদিনের দিনে বাড়ির জন্য একটু মনটা খারাপও করে বটে, তবে আজকে মন খারাপ করার দেখছি একদম উপায় নেই। ঘুম থেকে উঠে দেখছি উনি পায়েস একদম রেডি করে ফেলেছেন, রান্নাও প্রায় শুরু করে দিয়েছেন। তো বাড়ির জন্য মিস করব কি ভাবছি, এত স্পেশাল তো, মানে মা বাবা তাদের কাছে তো একটা এক্সপেকটেশন থাকেই। বাট এরকম আমার বরমশাই যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে দিয়েছেন, এটা একদম বিয়ন্ড এক্সপেকটেশন ছিল আমার। তো একদম খুশি খুশি হয়ে গেছি। বরের হাতে এত সুন্দর পায়েস, আর ওটাও ব্রেকফাস্টের জন্য আমার জন্য একটা পিৎজা এনেছে। এখানকার মার্গারিটা পিৎজাটা না, ইতালিতে আমার বেশ ভালো লাগে। আর ইতালিতে তো এটা আমার প্রথম বার্থডে। আর তার সাথে আরও স্পেশাল হয়ে গেছে এই যে আমার মিও সোনার জন্য স্টোলারে উনি বসে আছেন, আর আমি এখন পায়েস খাচ্ছি। পায়েসটা কিন্তু এত অপূর্ব বানিয়েছে কি বলবো। আর পায়েসটা খেয়ে তো আমি মিওকে খাওয়াতে চলে গেছিলাম, ওর সলিডও শুরু হয়ে গেছে, তো এখন ওকে নিয়ে বেশ ব্যস্ত থাকতে হয়। আর এদিকে দেখুন কি কাণ্ড, পোলাওয়ের জোগাড় একদম রেডি, ওদিকে কাজু ভেজানো, ওদিকে আবার চিকেন কোরমা হচ্ছে, তার জন্য চিকেনও রেডি। এদিকে চিকেনের গ্রেভি হচ্ছে, আর ওখানে ও বানাচ্ছে মাছ ভাজা। আর মাছ ভাজতে ভাজতেও বলছে শুধু মাছ ভাজা নয়, মাছ ভাজার সাথে নাকি আরও 4 রকম ভাজা বানাবে, মানে জন্মদিনে যে 5 রকম মাছ ভাজা হয় সেটাও আমায় দেবে। বাপরে! এদিকে দেখেছেন, একদম ভয় পেয়ে গেছি। খুব হিট হয়ে গেছিল মনে হয় প্যানটা। ওইদিকে তো চিকেন কোরমার গ্রেভি বানাচ্ছে, এদিকে দেখছি আবার ঢাকা দিয়ে এদিকে টমেটোর চাটনিও হচ্ছে। তারপরে আমি দেখছি হট করে এদিকে আবার স্যামন মাছ। আমি তো দেখে প্রায় মাথায় হাত, যে এত কিছু জোগাড়ও কখন করলো। সুমন আমাকে জন্মদিনটা একদম প্রবাসে আছি বা একা আছি এটা যেন ফিলই হতে দিচ্ছে না। ওদিকে রান্নাবান্না নাকি একদম কমপ্লিট, তো আমাকে ডাকলো। তো ভাবলাম ভেতর দিয়ে না গিয়ে আপনাদের একটু ছাদটাও দেখানো হয়ে যাবে, ছাদ দিয়ে যাই। আর এই যে দেখুন, এখন দেখছি সমস্ত প্লেট এত সুন্দর করেও সাজাচ্ছে, আমি দেখে সত্যিই অবাক। আমি কোনোদিন এত পদ দিয়ে রান্না বাড়িতেও, বিশ্বাস করুন, জন্মদিনে কখনো খাইনি। বাড়িতে জন্মদিনও আমার বেশ ভালোভাবেই পালন করা হতো, কিন্তু এত রকম পদ মনে হয় বাড়িতেও কখনো হতো না। এদিকে রয়েছে চিংড়ি মাছ, এদিকে স্যামন মাছ সর্ষে দিয়ে, এদিকে রয়েছে মুগ ডাল, আর তার সাথে আছে চিকেন কোরমা, বলছিলামই ও রান্না করছিল। আর তার সাথে আমার ফেভারিট ওর হাতে টমেটোর চাটনি। আর দেখুন কি সুন্দর করে স্যালাড কেটেছে। আর তার মধ্যে এই যে পোলাও আর ভাতের সাথে ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছ ভাজা আর বেগুন ভাজা। ও বাবা, দেখেছেন, এটা তো লক্ষ্যই করিনি। কোথা থেকে আবার দেখছি উনি আমার জন্য মিষ্টিও জোগাড় করে ফেলেছেন। ইতালিতে মিষ্টি জন্মদিনে, ভাবুন দেখি। আর এই যে আমি খেতে বসে গেছি এখন। কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব সত্যি বুঝতে পারছি না। চলুন এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে আমার চোখটা একদম লেগে গেছিলো জানেন, ঘুমিয়ে গেছিলাম খুব, এত খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে দেখছি সন্ধে না হতে হতেই সুমন রেডি করতে শুরু করে দিয়েছে সমস্ত কিছু। এখন আমার নাইট টাইম পার্টির সেলিব্রেশনের আয়োজন চলছে। আমি দেখে সত্যিই অবাক, এত টায়ার্ড আমি হয়ে গেছিলাম। বাহ, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর এই যে লেখাটা দেখছেন, এটা ইতালিতে হ্যাপি বার্থডে বলে। তো সুমন যখন কিনতে গেছিল, ওরা বাই মিস্টেক এটাই দিয়ে দিয়েছে। সেজন্য উনি আবার দেখছি নতুন করে মাঝে একটা হ্যাপি বার্থডে লেখা বেলুনও নিয়ে এসছে। আমি তো দেখে একদম অবাক। আর এই যে এখন আমার রেডি হওয়ার পালা। এই ড্রেসটা ও আমাকে জন্মদিনে দিয়েছে, তো এটাই পরে আজকে কেক কাটবো ভাবছি। আর তার সাথে এই শুজটা ও আমাকে বার্থডেতেই দিয়েছে, মানে বার্থডের কিছুদিন আগেই কেনাকাটা হয়েছে। আর এই জুতোটাও ও আমাকে বার্থডেতে গিফট করেছে। আর এখনও আমার কেকটা নিয়ে আসছে। কেকটা ও ফ্রেশ কাটতে হবে বলে কিছুক্ষণ আগেই দোকান থেকে নিয়ে এসছে। আর এখানকার বেশিরভাগ কেকই না
বেশ দেখি ফ্রুট বেস, মানে বেশ সুন্দর সুন্দর ফ্রুটস দেওয়া থাকে, কিন্তু একবার খেয়ে দেখেছিলাম ভেতরে একটা জ্যাম দেওয়া থাকে, একদম ভালো লাগে না। আর আমার ফেভারিট কিন্তু চকলেট কেক, আমি সমস্ত জন্মদিনেই আমার প্রায় চকলেট কেকই কেটেছি। এবারেও দেখছি তার অন্যথা হয়নি, সুমন কোথা থেকে খুঁজে খুঁজে ঠিক চকলেট কেক নিয়ে এসছে একটা। ভারী সুন্দর দেখতে না কেকটা। আর এই যে দেখুন, বেশ সুন্দর সুন্দর দুটো ফুল, যে দুটো ফুল আমাকে আমার ছোট্ট মিষ্টি মিও দিয়েছে, আর তার সাথে এই সুন্দর আয়োজন। আর এই যে আমার সোনা বাবাটা এখন স্ট্রোলারে বসে আছে মায়ের সাথে কেক কাটবে বলে, ওকেও একটু সাজুগুজু করিয়ে দিয়েছি আজকে, ওর মায়ের জন্মদিন তো ওকে তো সাজতেই হবে। আর এই যে দেখুন, আবার একটা দেখছি গিফট নিয়ে চলে এসছে। এটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। ওকে বারবার বলেছিলাম আমার সারপ্রাইজের কোনো দরকার নেই, তুমি কিন্তু আমাকে এত কিছু কিনে দিয়েছো, আর কিছু কিনো না। তো ও দেখছি সেটা শোনেনি, আবার দেখছি বার্থডে গিফট আমার চলে এসছে। গিফট পেলে কেই না খুশি হয় বলুন, তো আমার মনটা আর একটু খুশি খুশি হয়ে গেল। আর এখানে ও স্নান টান করে একদম রেডি, এবার আমার কেক কাটার পালা। কেকটা দেখুন ফাঁকা ছিল বলে দেখছি আবার ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এত অ্যারেঞ্জমেন্টও শুরু করেছে, এত সুন্দর করে বার্থডে সেলিব্রেশন মনে হয় আমার এই প্রথম হলো। বাড়িতেও খুব সুন্দর করেই হতো, কিন্তু এটা বেশ স্পেশাল লাগছে। বাড়িতে অতজন মিলে অত কিছু আয়োজন করতো, আর এখানে প্রবাসে তো বলতে তেমন কেউই নেই। ইতালিতেও আমরা নতুন, তো তেমন চেনা জানাও কেউ এখনও হয়ে ওঠেনি। সমস্ত কিছু ও একা হাতে আয়োজন করেছে, এর থেকে স্পেশাল গিফট মনে হয় আর কিছু হতে পারে না। তো এই যে এখন মিওকে আমি কোলে নিয়ে নিয়েছি, আর এবার বার্থডে কেক কাটার পালা। এইবারের জন্মদিনটা সত্যি মিওর জন্য কিন্তু একদম স্মৃতির মণিকোঠায় জল জল করে একদম থাকবে, কারণ অ্যাজ এ মাদার আমার প্রথম বার্থডে, তো এটা ভীষণ স্পেশাল। ক্যামেরা দেখছেন কেমন সুন্দর করে, আবার ওখানে ওর বাবা দেখছে একটু ফুলদানিতে ফুল রেখে দিয়েছে, সেটাও ও খুব মন দিয়ে দেখছে। আর এই যে এবার আমার একটা গিফট খোলার পালা। বেশ সুন্দর করে গিফট র্যাপ করা ছিল, খুলতে তো একদম ইচ্ছা করছিল না, বাট দেখার জন্য আর আমি তর সইতে পারলাম না, তো আমি তাড়াতাড়ি করে গিফটটা খুলে নিলাম। আর গিফটটা খুলতেই দেখি একটা এত সুন্দর টুপি। আর এরকম টুপি জানেন এখানে অনেক দেখি, কারণ এখন ভীষণ এখানে ইতালিতে গরম পড়ে গেছে, সামার তো এখন চলছে। টুপির মধ্যে থেকে দেখছি একটা পারফিউমও বেরিয়ে এলো। পারফিউম আমার ভীষণ পছন্দের, বাট এই যে সুন্দর টুপিটা হয়েছে না, এটা আমার এত দুর্দান্ত লেগেছে। এখানে বেশ গরম পড়েছে, আর যদি ভ্যাকেশনে যাই কোনো, তার জন্য একদম পারফেক্ট। দাঁড়ান পিছন থেকে আপনাদের দেখাই, এই বো স্টাইলটা অসাধারণ লাগছে দেখতে। আর এই যে এখন কেক কাটার সমস্ত পালা শেষ, এবার একটু কেক সুমনকেও খাইয়ে দিই। তো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে, আর প্রবাসে মানে ইতালিতে আমাদের জীবনের আরও অনেক অনেক ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কমেন্টে জানিয়ে এই ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।